ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে মুক্তিযুদ্ধ, শেখ মুজিব, ৭ই মার্চ এগুলো তুলে দিতে হবে। ৭ মার্চ এবং অন্যান্য দিবস এগুলোকে ঢাল বানিয়ে যদি ফ্যাসিবাদীরা মনে করে যে তারা পলিটিক্সে স্পেস করে নেবে, সেই চেষ্টা সফল হবে না। সার্জিস, হাসনাত এনারা মানে সার্জিস অন্ততপক্ষে তারাই তো ছাত্রলীগের ছিলেন। তখন তো তারাও বঙ্গবন্ধুর গুণগান গাইতেন। ছাত্রলীগের সবাইকেই যে আমরা বাংলাদেশে থাকতে দেব না, আমরা তো কোনোদিন এই কথা বলি নাই। যারা ৭ই মার্চের ভাষণ বাজালে আপনাদের আপত্তি কেন? তারা যদি ৭ই মার্চের ভাষণ বাজায়, তাহলে তাদেরকে টেনে হিঁচড়ে মারতে, মারতে নিয়ে থানায় কেন দিয়ে আসতে হবে? তারা বাজাতে পারবে না। তার জন্য কি মোসাদ্দেকরা গিয়ে মারতে, মারতে দিয়ে আসতে পারে? ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের রাস্তায় যদি পাওয়া যায় তো? ঐতিহাসিক ৭ই মার্চে আমরা নাহিদ ইসলামের একটি বক্তব্য শুনলাম। আপনাদের দলের আহ্বায়ক তিনি বলছেন, মুক্তিযুদ্ধের নামে, শেখ মুজিবের নামে, ৭ই মার্চের নামে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা করা হলে আমরা মেনে নেব না। মানে তাহলে কি ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে মুক্তিযুদ্ধ, শেখ মুজিব, ৭ই মার্চ এগুলো তুলে দিতে হবে? না, ব্যাপারটা সেরকম না। কথাটা তো খুব পরিষ্কার। কথাটা হচ্ছে যে আপনি এই আমাদের ইতিহাসের যেগুলো আমাদের অর্জন, মুক্তিযুদ্ধ এবং তার সাথে সংশ্লিষ্ট যত ইতিহাস আছে, যেমন ৭ মার্চ এবং অন্যান্য দিবস, এগুলোকে ঢাল বানিয়ে যদি ফ্যাসিবাদীরা মনে করে যে তারা পলিটিক্সে স্পেস করে নেবে, সেই চেষ্টা সফল হবে না। এটাই হচ্ছে বক্তব্য। অর্থাৎ আপনি যারা ধরুন চিহ্নিত জুলাইয়ের আসামি, পলাতক আসামি, ঢাকা ইউনিভার্সিটিতে আজকে এরকম ঘটনা ঘটেছে যে আপনার ছাত্রলীগের পলাতক আসামি, যার বিরুদ্ধে জুলাইয়ের হত্যা মামলা আছে, সে হয়তো দেখা যাচ্ছে ৭ মার্চের ভাষণ প্রচার করার জন্য রাস্তায় নেমে পড়ছে, এবং স্বাভাবিকভাবেই যখন ছাত্ররা বাধা দিচ্ছে, তখন এটা ফ্রেমিংটা এরকম হচ্ছে যে দেখো ৭ মার্চের ভাষণ প্রচার প্রচার করতে গিয়ে এখন ইমি কি বাংলাদেশে হত্যা মামলার আসামি ছিল? কিন্তু ইমির সাথে কারা, সেটা দেখতে হবে আপনাকে। হ্যাঁ, কিন্তু ইমির ইমিকেও তো সাথে কারা, তারা মারধর করে ছাত্রলীগের টেনে হিঁচড়ে নেয়া হয়েছে। ছাত্রলীগের পোস্টেড নেতা। ইমির ডাকে তারা এসেছে এবং তারা ছাত্রলীগের পোস্টেড নেতা হুম। যারা ইমির সাথে ছিল। ফলে স্বাভাবিকভাবেই ইমির এই মানে যখন এরকম একটা পরিস্থিতি, যখন এখনো আওয়ামী লীগ বা ছাত্রলীগের সন্ত্রাসীরা নানাভাবে আপনার একটা স্পেস খোঁজার চেষ্টা করছে, তখন আপনি যদি সেই স্পেস বরাদ্দ করেন তাদেরকে, হ্যাঁ, তো তাহলে তো এটা সন্দেহ করাই যাবে। আর তাছাড়া ইমির নামে হত্যা মামলা নাই ঠিকই, কিন্তু ইমি কিন্তু একসময় ছাত্রলীগ করতেন। হুম। বাট সেটা সেটা অসুবিধা নাই, সে নাগরিক হিসেবে তার সকল অধিকারের পক্ষে আমরা। কিন্তু এই যে আজকে তিনি যে কাজটা করতে চেয়েছেন, এটা তো প্রকারান্তরে আসলে ফ্যাসিস্টদেরকে একটা স্পেস করে দেওয়ার কেন প্রক্রিয়ার ঐতিহাসিক মধ্যে তিনি। ৭ই মার্চের ভাষণ বাজাবে? তাতে ফ্যাসিস্টদের কেন মানে জায়গা করে দেওয়া আমি হচ্ছে? সেটাই বললাম, আপনি দেখেন তার সাথে কারা ছিল। তার সাথে ছিল সবাই, যে দুজনকে আমরা দেখতে পেয়েছি, পরে আরো ২-৩ জন, তারা সবাই ছাত্রলীগের পদধারী ছিলেন এবং আপনাদের এরা সাথেই তো এতদিন ছাত্রলীগের সার্জিস, হাসনাত এনারা মানে সার্জিস অন্ততপক্ষে তারাই তো ছাত্রলীগের ছিলেন। তখন তো তারাও বঙ্গবন্ধুর গুণগান গাইতেন। তাই না? এই নিয়ে আপনার সাথে আগেও কথা হয়েছে। ছাত্রলীগের সার্জিসের কি পোস্ট ছিল, বাজারে কি নুরুল হক কোনো নূর। পদ ছিল? হুম, সেটা তো অনেক আগে, এরপরে তারা তো নিজেদেরকে প্রমাণ করেছেন। হাসনাতের কথা বলা হয়, হাসনাতের আসলে ছাত্রলীগের কখনো কোনো পদ ছিল না, হুম, এটা কেউ কখনো দেখাতে পারেনি। হুম, সার্জিসেরও কোনো পদ ছিল না, তারা হলে ছিলেন, এটা সত্য। কিন্তু তাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন সার্জিসের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ তারিখ অথবা ১৭ তারিখ, ১৬ তারিখ সম্ভবত, সবচেয়ে বড় ছাত্রদের যে মিছিলটা, সেটা হয়েছিল সার্জিস এবং হাসনাতের নেতৃত্বে। ফলে অবশ্যই তারা তো নিজেদেরকে প্রমাণ করেছে। ছাত্রলীগের সবাইকেই যে আমরা বাংলাদেশে থাকতে দেবো না, আমরা তো কোনোদিন এই কথা বলি নাই। আপনি যদি কোটা আন্দোলনে ছাত্রলীগের অনেকেই ছিল, হুম। নিম্ন পদস্থ কিংবা ছাত্রলীগের শেল্টারে থাকে এরকম অনেকেই ছিল। তারা তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যুক্ত হচ্ছে, এটা নিয়ে তো কোনো আপত্তি নাই। কিন্তু কিন্তু যারা ৭ই মার্চের ভাষণ বাজালে আপনাদের আপত্তি কেন? তারা যদি ৭ই মার্চের ভাষণ বাজায়, তাহলে তাদেরকে টেনে হিঁচড়ে মারতে, মারতে নিয়ে থানায় কেন দিয়ে আসতে হবে? তারা 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 বাজাতে পারবে না। কারণ এই মুহূর্তে ছাত্রলীগ বা আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ ঘোষিত। ছাত্রলীগ তো নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, আর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। তো তার ফলে জন্য তারা কি যদি মানে তার জন্য কি মোসাদ্দেকরা গিয়ে মারতে, মারতে দিয়ে আসতে পারে? ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের রাস্তায় যদি পাওয়া যায় তো? তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া যে কোনো নাগরিকের কর্তব্য। তাদেরকে পুলিশে ধরিয়ে দেয়া, যারা তাই হলো নাকি? আপনার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের, অবশ্যই। আমি যদি একটা জুলাইয়ের একজন ক্রিমিনালকে আমার আশেপাশে পাই, আমি তো চেষ্টা করবো তাকে মারতে, পুলিশের হাতে মারতে নিয়ে সোপর্দ গিয়ে করার। পুলিশের কাছে দিয়ে আসা, টেনে হিঁচড়ে। না, মারামারি হয়েছে কিনা আমি জানি না, সেখানে মারধর করাটা অবশ্যই অবশ্যই অনুচিত হবে। হয়েছে। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, মারধরের ওই অংশটুকু আমি হয়তো সমর্থন করবো না, কিন্তু এর বাইরে বাকি যে প্রক্রিয়া, অর্থাৎ তাদেরকে পুলিশ পর্যন্ত, কারণ তারা তো একটা আনরেস্ট তৈরি করতে চাচ্ছে, এবং তারা এই ৭ মার্চ কিংবা মুক্তিযুদ্ধের আবেগটাকে পুঁজি করে তারা আসলে একটা আনরেস্ট তৈরি করতে চাচ্ছে।